ওয়েলকাম বন্ধুরা, আমি আলু আর কপি দিয়ে গুড়জালি মাছের রেসিপি বানাচ্ছি। দেখুন আমি কপিগুলো কেটে নিয়েছি আর এখন আলুটাও কাটছি, আলুটা ছাল ছাড়াচ্ছি। আলুটা লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন আলুটা আমরা লম্বা লম্বা করে কাটছি। এরকমভাবে আপনারা তৈরি করবেন। আমার রান্নাটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। কপি আর আলু কাটা হয়ে গেছে আমার। এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়, আর তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। কিছুটা সরষের তেল দিলাম। সরষের তেল গরম হলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এবার আমি ভেজে তুলব। মাছটা আমার ভাজা হচ্ছে, একটু ঢেকে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিচ্ছি, ভাজা মাছগুলো দু পিস লাল করে তুলে নিচ্ছি। এরপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর 5-6টা রসুন কুচি করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি, আর আদা পেস্ট করা আছে কিছুটা সেটাও দিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিয়েছি এর মধ্যে, আর একটা টমেটো আমার কাটা আছে সেটা দিয়ে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে সব মিশাচ্ছি একসঙ্গে। এবার আমি আলু আর কপি দিয়ে দেবো। আলু আর কপি দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, রোস্টেড জিরে গুঁড়ো, রোস্টেড ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মটরশুঁটি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি সব একসঙ্গে মিশাচ্ছি। মশলার সঙ্গে আলু কপি মিশিয়ে ভালো করে কষাচ্ছি। দেখুন আপনারা। এরপরে আমি গরম জল দিয়ে ঢেকে দিচ্ছি। যে আমার মাছ তৈরি হয়ে গেছে। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন আপনারা এরকমভাবে তৈরি করুন, খুব টেস্টি হয় খেতে। আমার মাছের কারি তৈরি হয়ে গেছে। গুড়জালি মাছের কারি তৈরি হয়ে গেছে। দেখুন আমি নাড়ছি। এবার আমি লাস্টে দুটো যে ফিশ আছে, মাছ ভাজা করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব শেষে। দিয়ে ঢেকে দেব। এই মাছ ভাজা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে বন্ধ করে দেবো। আমার মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেছে।